যায়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়েস মম ব্লগ। আমি সোয়েস মম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে গিয়ে এখন হবে হোলি, মানে রং খেলা হবে। আর আজকে তো গায়ে হলুদের প্রোগ্রাম রাত্রে। এখন বাসায় সবাই রেডি হয়ে গেছে রং খেলার জন্য, আর আমি ছাদে চলে আসছি। আজকে অনেক মজার একটি ভিডিও হতে চলেছে। সবাই কন্টিনিউ থাকেন, দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। আমাদের আলেপালে সবার বড় ভাই, ফুফাতো ভাই, সেই ভাইয়ের একমাত্র ছেলের আজকে মুসলমানি। তো মুসলমানির অনুষ্ঠান করবে, সেটাই আজকে সকালবেলা আমরা সবাই ওকে হলুদ দিয়ে গোসল করাই দিব। সেই জন্য ভাইয়া রং আনছে। হলুদ দিয়ে গোসল করালে কিন্তু আমরা সবাই রং খেলি, এর জন্য রং বিভিন্ন কালারের রং আনছে। এই রংগুলো আমার ভাবি অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এই তো দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর পাশাপাশি সবাই সবার মতো করে রেডি হয়ে গেছে। এই সোনা পাখিটা অনেক সুন্দর করে কাপড় পরছে, ভালোই লাগতেছিল। আর এই তো দেখেন আমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছি। কেন জানেন? ভিডিও করা হচ্ছে তো ক্যামেরাম্যান বলতেছে যে সবাই একসাথে দাঁড়ান, আবার বলতেছে কেউ মনে হয় দাঁত ব্রাশ করে নাই, এর জন্য হাসতে ভয় পাচ্ছে। তো সবাই এই কথা শুনে হেসে দিছে। আজকে যার জন্য এই এত কিছু হয়েছে তাকে দেখবেন, এই তো দেখেন একদম বাঙালি ড্রেস পরে রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। আর এই তো আমার মা এখন ওকে কুলে করে ছাদে নিয়ে যাবে। আর আজকের ওয়েদারটা কিন্তু বাবারে বাবা, একদম মাথা ফাটিয়ে দিবা। আর এটা হচ্ছে কি আমাদের আলেপালে বড় ভাইয়া, সে সবার পিছে চলে গেছে, পরে আবার দেখাবো সুন্দর করে। এখন আমরা রং, তারপর হলুদ এগুলো নিয়ে ছাদে চলে যাচ্ছি। আর এই তো দেখেন আমার মা ওকে নিয়ে একটু নাস্তা ছিল, আর সবাই চলে আসছি ছাদে। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কেউ চলে যাবেন না, আমার পুরোটি ভিডিও দেখে তারপর যাবেন। কলসি কাকে মেয়ে কোথায় যায়? আমার ফুপা আগে থেকে একটু অসুস্থ হয়ে গেছে, একা হাঁটতে একটু কষ্ট হয়ে যায়। আমার ফুপা তো ভাই কুলে করে ছাদে নিয়ে আসছে, চেয়ারের মধ্যে বসাই দিছে, ফুপু বসে আছে। আর এই তো দেখেন আমার বড় আপু আর আমার শিল্পী আপু রঙে খেলা শুরু করে দিছে। আর আমিও দিচ্ছি ওদের সবাইকে। একটু পরে আমার চেহারাটাকে এই যে 12টা বাজিয়ে দিবে। আমার বোনটাকে বলছি শুধু গালে দিতে, আর একটা বোন এসে আমাকে, বোন না ভাবি, এসে আমাকে দিবে 12টা বাজিয়ে। আসলে এগুলো তো আবির, ফু দিলেই উড়ে যায়, মুখ থেকে ওড়না দিয়ে মুছলেই চলে যাবে, এর জন্য অতটা ভয়েরও বিষয় না। সবাই আমরা আপন মনে আবির দিয়ে রং খেলতেছিলাম। আর আমরা ছোট যখন ছিলাম, আমাদের ছোটবেলায়, তখন আমাদের বাসায় অনুষ্ঠান হলে আবির কি আবির একদম কড়া রং, আপনারা যারা খেলছেন তারা মানে বুঝতে পারবেন যে কোন রং দিয়ে খেলছি। বান্দুরা রং চিনেন? সেই বান্দুরা রং দিয়ে খেলছি, লাল রং খেলছি, মানে ওগুলা তুক্ষার ছিল, সহজেই উঠতো না, এতটা ভয়ঙ্কর ছিল। তো ওগুলো এখনও পাওয়া যায়, কিন্তু এখনকার মানুষ আমরা আপডেট হয়ে গেছি, ওই রং দিয়ে খেলি না, চেহারা নষ্ট হয়ে যাবে। আর এই আবির দিয়ে আমরা খেলি। আবিরটা আসলে মুখে দিলে বেশিক্ষণ থাকে না, ঝাড়া দিলে বা ওড়না দিয়ে টিস্যু দিয়ে মুছলে উঠে যায়। আর এই তো আমার ভাই আর ভাবি, আলেপালে বড় ভাই, আর এই যে আমাদের ভাবি, ওদের ছেলেরই আজকে মুসলমানের অনুষ্ঠান হবে। এখন আমরা আবির খেলছি, সন্ধ্যার পরে হবে মেইন প্রোগ্রাম হলুদ সন্ধ্যা, সেটাই। আর এখানে আমরা তাড়াহুড়া করে খেলে বাসায় চলে যাব, যেহেতু সন্ধ্যায় প্রোগ্রামটি, এর জন্য আমাদের তা রেডি হতে হবে। আর এই তো এই আবিরের যে রংটা, সেটার মধ্যে যে লাল কালারটা আছে, সে লাল কালারটা কিন্তু সহজে উঠে না। আমার মুখে লাল কালারটা দেওয়া হয়েছিল, সেটা আমি অনেক কষ্ট করে উঠাইছি। কি বলে, শরীর তুলনি সুবা আছে না, আমি যেভাবে বলি সেটাই বলতেছি, ওই সুবা দিয়ে আমি অনেক জোরে জোরে মুখের মধ্যে ডলছি। বাবারে বাবা, আমার মুখের 12টা বেজে গেছে। আর দেখেন আমার এই বোনটা ওকেও দিয়ে দিয়েছে, ওই আমার মুখের 12টা বাজাই দিয়েছে। ও আমার মুখের মধ্যে একদম হঠাৎ করে এসে আমার পুরা মুখে দিয়ে দিছিল। তো যাই হোক, আনন্দ তো এইটাই, তাই না? সবাই একটু মুখে রঙারঙি খেলবো। প্রায় অনেক বছর পরে আমরা এইভাবে খেলতেছি। এর আগেও বাসায় অনুষ্ঠান হয়েছে, ওরা সবাই হলুদে মানে আবির দিয়ে খেলছে, কিন্তু আমি আসি নাই। আজকে কেন যেন মনটা চাইছিল যে না, ওদের সাথে যে একটু খেলি, ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। তো এখন আমরা ছেলেটাকে হলুদ দিয়ে গোসল করাই দিব। এখানে আমরা সবাই আসি,
কিন্তু 2টা মানুষ মিসিং আছে, তাদের জন্য স্পেশালি আমরা অনেক কিছু রেডি করে রাখছি। আমি শিল্পী আপু আর হচ্ছে গিয়ে আমার আরও কয়েকটি বোন ভাবি, আমরা সবাই মিলে একটা বালতিতে স্পেশালি তাদের জন্য রাখছি, তাদেরকে দেখতে পাবেন। আর এই তো আমার ভাইটা, ও কিন্তু আমার ছোট ভাই মাসুম, ও একাই 100 না, ও একাই 1000। ও থাকলে আসলে ওই জায়গাটা একদম মাতিয়ে তুলে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। অলরেডি আপনারা জেনেই গেছেন আমার ভাইটা খুবই মানে হাসায় মানুষদের। আর আসতে না আসতেই ও আমার চুলের মধ্যে এক মোট এই রঙগুলো দিয়ে দিছে। আমার তো চুলের 12টায় আগে থেকে বেজে আছে, ও আমার চুলের 14টা বাজায় দিছে। আর এখানে দেখেন এই ছোট্ট সোনামণিরাও আমাকে দিতে আসে, আর এই যে ভাবিকে বারবার দেওয়া হচ্ছে, আর ভাবি বারবার মুখটা মুছে আসতেছে। এর জন্য বলছি ভাবির মুখটা পরিষ্কার রাখেন না, দিলেই মুখটা বারবার শুধু কি করে মুছে আসে, আবার আমরা দিয়ে দেই। খুবই ভাল লাগে। আগেকার খেলা ছিল রং আর কি বলে কাদা আছে না, কাদা মাটি, ওইখানে হ্যাচড়া হেচড়ি, কতটা যে ভাল লাগতো দেখতে। আর এই যে কি আবির টাবির এগুলো দিলে, ঝাড়া দিলে উঠে যায়। এখন বললাম না 2জন মানুষ মিসিং, তাদের মধ্যে একজনকে আনতে গেছে, তার অপেক্ষায় আছি, সে আসলেই আপনারা দেখতে পাবেন। আমার এই সোনা পাখিটাকে খুবই ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। সব শেষ করে দিল একজনের পিছনে। কি কেমন লাগলো? র সাউন্ডটা শুনতে কি কান ঝালাপালা হয়ে গেল? একদমই না, কেন কান ঝালাপালা হবে? র সাউন্ডটা শুনতেই আমার কাছে বেশি ভালো লাগে, দিতেও ভালো লাগে। আর এই তো আমার দুলাভাইকে দেওয়া হলো, সে হচ্ছে গিয়ে আমার ফুফাতো বোনের হাজবেন্ড, সে অনেক মজা করে। তো সেই হচ্ছে গিয়ে নাম্বার 1, আর নাম্বার 2 একজন বাকি আছে, সে এসি রুমে বসে গেট লাগিয়ে বসে আছে, সে হচ্ছে গিয়ে আমার শিল্পী আপুর হাজবেন্ড। তো ওনাকেও দিব, সেও অনেক দুষ্টমি করে, তো উনি লুকিয়ে আছে। এর জন্য আমরা চিন্তা করছি মানে হোলি যা আছে সব শেষ করে আমরা তাকে আনতে যাব। আনার পরে যে আমরা এখানে পানি টানি ফেলছি, সেই পানির মধ্যে তাকে ঘোরাঘুরি করব, সেটাই আমরা সবাই মিলে প্ল্যান করছি। আর যেখানে যাচ্ছি যাই করছি একটু পর পর ক্যামেরাম্যানের হ্যাঁ রেডি দাঁড়ান, একটু হাসেন, হ্যাঁ মাথাটা ঠিক করেন, ঘাটটা সোজা করেন। দারুণ লাগতেছে। এই তো আমার ভাইয়ের ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, সুখী পরিবার তারা। আমার ভাইয়ের ক্যালমাগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো আমার ফুবু দিচ্ছে, দেখেন আমার ফুবু আসলে একা দাঁড়াতে কষ্ট হয়ে যায়, এর জন্য আমার ভাবি ধরে রাখছে। আর একে একে আমরা সবাই ওকে হলুদ দিচ্ছিলাম। আর এই তো দেখেন তারা 2 বান্ধবী ঘরে ঘরে ঠুস ঠুস করে কি দিলে? মা মিষ্টি দিও না, মাইমুনারে দিও না। Apa dah Tina?
এই ভিডিওটি আজকে রিলস আকারে দিছিলাম, আপনাদেরকে প্রশ্ন করছিলাম আমার বন্ধুটা কি বলতেছে আমাকে নিয়ে। আমি আপনাদের বলে দিচ্ছি, আসলে আমি তো আগে থেকে একটু হেলদি হয়ে গেছি, আর আমার তো 2টা সিজার হয়েছে, আর পেটটা একটু বড় হয়ে গেছে। সেটাই দেখে আমার বোন আর একটা বোনকে জিজ্ঞেস করতেছে শিমু কি প্রেগনেন্ট নাকি, ওরে তো ওরকমই লাগতেছে। তো আমার ওই বোনটা বলতেছে যে না, ওরকম হলে তো ও রং খেলতো না। যাই হোক, জুতো দিও না। এখন যাব আর একটা দুলা ভাইকে আনতে, তার আরামের সময় শেষ। সে ওই দুলা ভাইয়ের থেকে বেশি চালাক। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো, বলো, আল্লাহ হাফেজ।